DJ Bapi, Dushai number 4. সঙ্গেতে ভকত গৌর কিশোর রাজে আনন্দে নাচো সঙ্গীতে ভক্ত গৌর কিশোর রাজে আনন্দে নাচত সঙ্গেতে ভকত গৌর কিশোর রাজে প্রেমেতে মাতুলি করে হোলা হোলি আমার প্রেমেতে মাতুলি করে খোলা খুলি প্রেমেতে মাতুলি আমার প্রাণের গোড়া আমার প্রাণের গোড়া প্রেমেতে মাতুলি করে খোলা খুলি লীলা চলো পুরী মাঝে লীলা চলো পুরী মাঝে আমার আনন্দে মাতুলি করে খোলা খুলি আনন্দে মাতুলি করে খোলা খুলি লীলা চলো পুরী মাঝে লীলা চলো পুরী মাঝে শুনিয়া নাগরি প্রেমেতে আগরি শুনিয়া না গরি প্রেমেতে আগরি ও মাইরা আজকে যে সকল ভক্তগণ যারা শুনছে বাবা এই বিগ্রহ অনেকেই দেখেছেন যে আগে আগে মহাপ্রভু চলেছে আর পিছনে ভক্তগণ মায়ের এই বিগ্রহ অনেকেই দেখেছেন এই সেই জায়গা যেখানে আগে আগে চলেছে মহাপ্রভু আর পশ্চাতে ভক্তের সমাগম সবাই দলে দলে চলেছে যারা যারা শুনছে যে মহাপ্রভু আজকে তীর্থবাহী রয়েছে সবাই দৌড়ে দৌড়ে আসছে সবাই ছুটে ছুটে আসছে তাই কি বলছে শুনিয়া নাগরি প্রেমেতে আগরি শুনিয়া নাগরি 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 প্রেমেতে আগরি নাগরি প্রেমেতে আগরি শুনিয়া নাগরি প্রেমেতে আগরি ধাইয়া চলিল মাতে হেরিয়া গৌরী পড়িয়া খাপড়ে দূরেতে দাঁড়ায় দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া ফাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা হেরিয়া গৌরে পড়িয়া খাপড়ে দূরেতে দাঁড়ায় দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া ফাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে তাদের আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে তাদের আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে গৌরী গৌর গৌর বলে আনন্দয়া ধরে না রে গৌরী গৌরী গৌর বলে আনন্দ আর ধরে না রে গৌরে 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 বলে আনন্দ আর ধরে না রে তারা গৌরে 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 বলে আনন্দ আর ধরে না রে তারা গৌরে 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 বলে আনন্দ আর ধরে না রে হেরিয়া গৌরে পড়িয়া থাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া থাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে দমাইরা এই যে মহাপ্রভু রূপ দেখে আজকে ভক্তগণ পশ্চাতে লাইন দিয়েছে মহাপ্রভু যদি মাগো হেঁটে হেঁটে যায় তাহলে ভক্তদের কি ভক্তরা ছুটে যাবে না দেখতে যাবে না আজকে যদি আমাদের মাঝখান দিয়ে গৌরহরি যায় সবাই তো অবাক দৃষ্টিতে দেখবে হরি বল আজকে গৌরহরি চলেছে ও মায়েরা একটু দেখি উলুধ্বনি সবাই মিলে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর
দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই মিলে উলুধ্বনি। সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুন্দর ওই না সুন্দর ওই না সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই মিলে বাহু তুলে আহা শুনে দর ললাটে সুন্দর তিলক আবার সুন্দর ললাটে সুন্দর তিলক গো। ও মাইরা গৌরহরি ললাটে সুন্দর একটা তিলক করা আছে। দেখবেন মাইরা এই শূন্য ললাটে যদি একটা তিলক সেবা পড়ে দেখবেন কপালটা কত সুন্দর লাগে, লাগে নাকি? হ্যাঁ, এই যে ললাট শূন্য যদি আমার থাকতো ভালো লাগতো কি? এই দেখুন সবাই তিলক সেবা করেছে বলে বদনটা কত সুন্দর লাগছে, যেন একটু ভক্তি ভক্তি ভাব। তাই যে তিলক সেবা করলে মুখের একটা সৌন্দর্য আসে। আজ গৌরহরি তিলক সেবা করেছে আর কি করছে? আহা সুন্দর একখান, আবার সুন্দর একখান নামা বলি গাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। শুনে দাও নয়নে চাই গোরা যার পানে গো আবার সুন্দর নয়নে চাই গোরা চারি পানে গো। গৌরহরি তার ওই যে বললাম না আজকে ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছে, আছে যার দিকে সেই ভক্তিপূর্ণ নয়নে তাকাচ্ছে, যার দিকে তাকাচ্ছে তার কি হচ্ছে জানো?
ও তার দেহ ছাইরা এখানে থাকে তো ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই না সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধনির সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই না সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায়। তালুকরা জায়গাটা যে 2 দিন কীর্তন গানের আয়োজন করে আসছে আজ তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সুপ্রিয়া হালদার গায়েন আমাদের এই তালুকরানাঘাটা রামবাগ এই গান শুনিয়া 50টা টাকা দান করেছেন। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি হরি বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি। তো মাইরা আজকের গৌর হরি চলেছে আর গৌর হরি আগে আগে চলেছে পশ্চাতে ভক্তগণ। এইবার যেতে যেতে গৌর হরির বাবা প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, প্রচন্ড জোরে গৌর হরির পিপাসা লেগেছে। এদিকে মাগো খিদাও লেগেছে, পিপাসাও লেগেছে বাবা, এবার খিদাও লেগেছে। আচ্ছা বলেন তো মাইরা পিপাসার জ্বালা বেশি না খিদার জ্বালা বেশি? খিদের জ্বালা, হ্যাঁ কি বলো তোমরা জানো? হ্যাঁ ঠিক বলেছো, পিপাসার জ্বালা বেশি, খিদার জ্বালার তুলনায় পিপাসার জ্বালা বেশি। বলছে খিদা লাগলে তবে একটু চেপে থাকা যায়, কিন্তু পিপাসা লাগলে একবার যতক্ষণ না জল পাই যেন এই যাই জীবন, হ্যাঁ কি না? তা আজকে কি হয়েছে না আজকে গৌরী পিপাসাও লেগেছে, দিকে খিদেও পেয়েছে। কি করবে কি করবে, কিন্তু আগে জলটা তো পেতে হবে, তবে তো পথ চলতে পারবে। তাই চারিদিকে চলেছে আর চারিদিকে লক্ষ্য করতে করতে যাচ্ছে যে কোথায় আছে একটু জল পাই, কোথায় একটু জল পাই। চারিদিকে দেখতে দেখতে চলেছে আর চলেছে বাবা, আর মনে মনে ভাবছে, মনে মনে কাকে ডাকছে না মনে মনে কৃষ্ণকে ডাকছে যে কৃষ্ণ একটু জল পাই কোথায়, কৃষ্ণ একটু যদি জল পেতাম আহা বড় শান্তি হতো। না কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটু জল পাই কোথায়। আচ্ছা বলেন তো মা, ও মাইরা, যিনি রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি, তিনি কেন আজকে বাবা কৃষ্ণকে ডাকছে? তিনি কেন কৃষ্ণকে ডাকছে? কেন জানেন? কেননা আমাদের মতো জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে শোনো, তোমাদেরও যখন কোনো কিছু প্রয়োজন হবে তোমরা তাকে ডাকবে, আর তাকে ডাকলে সেটা তার উপর ছেড়ে দাও, সেটা যদি তোমার দরকার হয় তিনি ঠিক দেবে। হরি বল। তাই আজ কি হচ্ছে না কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটু জল পাই কোথায়। আর যখন কৃষ্ণকে ডাকছে আর ও মাইরা ওই পাশ দিয়ে সামন দিয়ে একজন বাবা এই দিক দিয়ে গৌর হরি যাচ্ছে আর ওই দিক দিয়ে আসছে, ঘোল নেবে গো, ঘোল আছে, ঘোল নেবে, ঘোল। দেখেছো দেখেছো তোমরা দেখেছো আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে। আমি তার কাছে চাইলাম বল আর সে পাঠিয়ে দিয়েছে। হরি বল। দেখুন মা, যার যেমন ভাব, আজকে চেয়েছে জল আর গৌরী চেয়েছে জল, আর বাবা কৃষ্ণ তার জন্য পাঠিয়ে দিয়েছে ঘোল। আহা আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে। ও ঘোলওয়ালা, ঘোলওয়ালা, ও ঘোলওয়ালা
এখানে এসো। ও ঘোলওয়ালা, তোমার কাছে ঘোল আছে গো? হ্যাঁ ঘোল আছে বই কি, খাবি নাকি? ও গোয়ালা, আমাকে একটু ঘোল দাও না, আমাকে একটু ঘোল দাও না। ঘোল খাবে? ঠিক আছে ঠাকুর, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই বলে একটা ছোট্ট ভান্ডের ঘোল নিয়ে, আরে না 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 ও গোয়ালা, ওই ছোট্ট ভান্ডে আমার হবে না, তুমি ওই যে তোমার সবথেকে বড় ভান্ডের ঘোলটা আমাকে দাও, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে। গোয়ালা মনে মনে ভাবছে, বাপরে আজকের আমি কার মুখ দেখে উঠেছি, আমার সবথেকে বড় ভান্ডের ঘোলটা আগে বিক্রয় হবে। যাই হোক, আমাকে আর বেশি দূর যেতে হবে না, তাড়াতাড়ি বাড়ি যাব। এই বলে কি করেছে না, গোয়ালা বাবা সবথেকে বড় ভান্ড, এই নাও ঠাকুর, সবথেকে বড় ভান্ডটা নিয়ে দিয়েছে গৌরহরিকে। আর বাবা যখন গৌরহরিকে দিয়েছে, গৌরহরি সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে। আর সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়ে যে ঘোলের পাত্রটা গোয়ালার হাতে ধরিয়ে দিয়েছে, এ নাও গোয়ালা। ঘোলের পাত্রটা হাতে ধরিয়ে দিয়ে বলছে, কৃষ্ণ কৃপাময় তোমায় কৃপা করো, আশীর্বাদ দিল। আর গোয়ালা ততক্ষণ মনে মনে ভাবছে যে ততক্ষণ আমি ভান্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ পয়সা বের করুক, ঘোলের দাম বের করুক। হ্যাঁ কি গো মায়েরা, হয় না এমন হয় না? বলছে আমি ততক্ষণ ভান্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ পয়সা বের করুক। এই বলে গোয়ালা বাবা ভান্ড যখন গুছিয়ে নিয়েছে, ভান্ড গুছিয়ে নিয়ে উপরের দিকে তাকিয়েছে, আরে আরে দেখো দেখো দেখো, আরে এ কেমন গো, দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী, তা সন্ন্যাসীর এমন আচরণ কেন? আরে আরে ও ঠাকুর, আরে আরে শুনতে পাচ্ছে না? ও ঠাকুর, আমাকে ডাকছো? হ্যাঁ 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 আমি তোমাকে ডাকছি। এ কি, এ কেমন আচরণ তোমার? আমার কাছে থেকে ঘোল সেবা করলে আর ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছ, আমার ঘোলের দাম দাও। গৌরহরি মনে মনে ভাবছে, ঘোলের দাম কি করি, আমার কাছে তো করি নেই, আমার কাছে তো করি নেই। গৌরহরি মনে মনে চিন্তা করছে, আমার কাছে তো করি নেই, কি করি? আর গোয়ালা বাবা হাত ছেড়ে ডাকছে, ও ঠাকুর, আমার ঘোলের দাম দিয়ে যাও, তুমি আমার কাছে থেকে ঘোল সেবা করলে আর ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছ, হায় 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 হায়, আমার সর্বনাশ হয়ে যাবে তো, তাড়াতাড়ি ঘোলের দাম দাও। গৌরহরি কাছে এসে বলছে, ও গোয়ালা গোয়ালা, আমার কাছে তো করি নেই। কি, তোমার কাছে করি নেই? হায় হায়, তুমি আমার সবথেকে বড় ভান্ডের ঘোল সেবা করে বলছো করি নেই, তা করি নেই যখন আমার কাছে ঘোল খেলে কেন? তুমি জানো না এই ঘোল বিক্রয় করে আমার সংসার চলে? তুমি জানো না এই ঘোল বিক্রয় করে আমি আমার স্ত্রী পুত্রের মুখে খাবার তুলে দিই? তুমি আমার সবথেকে বড় ভান্ডের ঘোল খেয়ে নিলে আর বলছো করি নেই। গোয়ালা কেঁদে ফেলেছে, কেননা তার ঘোল বিক্রয় করে সংসার চলে। আজকে যদি সবথেকে বড় ভান্ডের ঘোল খেয়ে নিল, তাহলে তারা করি উঠবে কোথা থেকে? কাঁদছে, এখন আমি কি করব, এখন আমি কি করে বাড়ি যাব, আমার কাছে তো আর করি নেই, আমি কি করে ঘরে যাব? গোয়ালা হাঁপ ছেড়ে কাঁদছে। গৌরহরি দেখে করুণা হলো, গৌরহরি দেখে করুণা হলো। ও গোয়ালা গোয়ালা, তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। শোনো গোয়ালা, আমার কাছে তো করি নেই, আমার কাছে তো করি নেই, তবে আমার পশ্চাতে যে সকল ভক্তগণ আসছে তাদের কাছে করি আছে, তাদের কাছে করি থাকলে থাকতে পারে, তুমি তাদের কাছে থেকে ঘোলের দাম নিয়ে। ও মায়েরা, হয় না অনেক সময় ছেলে বাকি করে আসে, বাবার নামে বলে যে বাবা দিয়ে দেবে, তাছে গৌরহরি কি করছে না, বলছে ও গোয়ালা, আমার কাছে তো করি নেই, তবে আমার পশ্চাতে যে সকল ভক্ত আসছে তাদের কাছে থাকলে থাকতে পারে, তুমি তাদের কাছে থেকে নিয়ে নেবে। গোয়ালা মনে মনে একটু স্বস্তি পেল, যাই হোক তাহলে দামটা পাবো। তাই কি করেছে না, গোয়ালা তার বাঁকে করে তো ঘোল বিক্রয় করে, বাঁকটা নিয়ে বাবা পথের মাঝখানে রেখেছে, আর বাঁকটা রেখে একবারে রাস্তার মাঝ বরাবর বসেছে, আজকে যে যাবে এই পথ দিয়ে আমি পথ আটকাবো। এই বলে পথের মাঝখানে বসে আছে, আর বাবা পশ্চাতে ভক্তগণ আসছে, গৌরহরি ভক্তগণ পশ্চাতে আসছে, গৌরহরি পথ অনুসরণ করতে করতে, আর তারা কৃষ্ণ নাম, তারা গৌর নাম বদনে গাইতে গাইতে আসছে। কেমন ভাবে আসছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
লহ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম Oh my রে। God! এই পথটা সবার জানা আছে তো, তাই সবাই গাও দেখি। ভজ গৌরাঙ্গ কহ লহ বাবারা গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে দিন গেল পিছে কাজে রাত্রি গেল নিদ্রে দিন গেল পিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিন হরিনা না ভজিন হরে কৃষ্ণ চরণারবি উলুধ্বনি উলুধ্বনি হরি হরি কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এই দাও কি দেব এই ওমা কি দেবে হ্যাঁ এই দাও আরে ঘোল খেয়েছো ঘোলের দাম দাও কেন তোমাদের সঙ্গে সঙ্গে ঘোল খেয়েছে ঘোলে দাম দাও ঘোলে দাম দাও হ্যাঁ দে বলে দেয় না এই তুমি ঘোল খেয়েছো এই তুমি খেয়েছো ও মাইরা তারা তো কিছু জানে না জানে কি তারা তো কিছু জানে না এই ঘোল খেয়েছো ও গোলা তোমার ঘোল কে খেয়েছে বলে কেন তোমাদের সঙ্গে সঙ্গে বাবা সঙ্গীদের যখন জিজ্ঞাসা করছে কেউ বলে না কেউ হ্যাঁ বলছে না সবাই বলছে কি যে না আমি খাইনি এ বলে আমি তোমরা খেয়েছো সত্যি কথা বলো যে খেয়েছে সে তো পালিয়েছে হ্যাঁ যাকে জিজ্ঞাসা করে সবাই বলে না ও বলা তোমার ঘোল কে খেয়েছে বলে কেন তোমাদের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি নাম তার জানো বলছেন না নাম তো জানে না নাম কি বলে গেছে না নাম তো বলে যায়নি বলে নাম জানো বলে না বলে কোথায় বাড়ি সেটা জানো না সেটাও জানি না কি সর্বনাশ নাম জানো না ধাম জানো না আর আমাদের কথা কিছু ছেড়ে দাও না আরে দাঁড়াও 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 নাম জানি না ধাম জানি না তবে কেমন দেখতে আমি জানি জি বাবা একবার যে গৌরহরিকে দেখেছে তিনি তো আর আমাদের সাধারণ মানুষের মতো একই রকম দেখতে নয় একই রকম হাইট নয় হ্যাঁ কি না তা বলছে
বলছে ও মা এরা গৌরহরি তো আর আমাদের মতো দেখতে নয়। হ্যাঁ কি না? বলছে তার রূপ একবার যে দেখবে সে ভুলতে পারবে না। বলছে গোয়ালা তুমি কেমন দেখতে বলতে পারবে? বলছে হ্যাঁ কেমন দেখতে বলতে পারবো। বলো তো দেখি কেমন দেখতে। তাকে গোয়ালা বর্ণনা দিচ্ছে কেমন ভাবে না, চাচর চিকর কেশ, সুদীর্ঘ ললাট, সুকোমল নয়ন, জীর্ণ ফলের নেই ওষ্ঠ দুটি, মুক্তা পাতির নেই দন্তগুলি, আর কদুলি বৃক্ষ সমজার চরণ। কদুলি বৃক্ষ মানে কলা গাছের মতো চরণ। মায়েরা বুঝতে পারছেন কত লম্বা? আহা, বলছে ও তুমি যার কথা বলেছো সে তো, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার দেখে কি মনে হয় জানো? কেমন মনে হয় শুনবে? শোনো শোনো। আহা নবীন যৌবন বলিত কাঞ্চন কথিত তেরাবাই। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তট রাঙা পাই। আহা নবীন যৌবন বলিত কাঞ্চন কথিত তেরাবাই। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তট রাঙা পাই। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। আমার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হয়, কাঁচা সোনা তারে দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব তার রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। তারে দেখে মনে হয় কাঁচা সোনা। ও গোয়ালা এ তুমি কার কথা বললে গো? এ তুমি যার কথা বলেছো সে তো আমাদের গৌরহরি। হায় হায় হায়, যিনি জগৎকে চালায় তার কাছে থেকে করি নিতে পারলে না, আর তুমি আমাদের কাছে করি চাইছো। যিনি জগৎকে চালানোর দায়িত্ব নিয়েছে তার কাছে থেকে ঘোরের দাম নিতে পারলে না, করি নিতে পারলে না, আর তুমি আমাদের কাছে করি চাইছো। ও গোয়ালা গোয়ালা, আমরা তো তারই সঙ্গের সঙ্গী, আমাদের কাছেও করি নেই গো। কি তোমাদের কাছেও করি নেই? মানে তোমরা আমার ঘোরের দাম দিতে পারবে না? হায় 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 হায়, কি করি এখন? ওই যে উনি বলে গেল তোমরা দেবে, তোমরা বলছো তোমাদের কাছে নেই, মানে মানে আমি ঘোরের দাম পাবো না? যা ও মাইরা, গোয়ালার তো মাথায় হাত। তিনি বলে গেল এরা দেবে, এরা বলছে আমাদের কাছে নেই, তারা পাশ কাটিয়ে চলে গেছে। গোয়ালা এবার বাবা বদনখানি তো তার বিষণ্ণ হয়ে গেছে, তার তো ক্ষতি হয়ে গেছে। গোয়ালা তার মন খারাপ, বদন বিষণ্ণ। যা যা সর্বনাশ, যা ক্ষতি হওয়ার তো আমার হয়ে গেছে। আজকের মতো আর আমি ঘোল বিক্রয় করব না। আজকের মতো আমি এই পর্যন্ত আমি বাড়ি চলে যাব। আমার যা ক্ষতি হয়েছে আর আমি ঘোল বিক্রয় করব না, আমি বাড়িতে ফিরে যাব। এই বলে কি করেছে না, গোয়ালা বাবা বাড়ি ফিরে যাওয়ার জন্য তার বাঁক নিয়ে বাঁক তুলতে যাবে। আরে বাবা এই কি এত ভারী কেন? যতবার তুলতে যায় ততবার ভারী লাগে। কি ব্যাপার? আমার তো সবথেকে বড় ভান্ডার ঘোলটা সেবা করে পালিয়ে গেছে, তাহলে আমার তো বাঁক হালকা হওয়ার কথা, এত ভারী কেন? বাঁক তুলতে পারছে না, দেখি তো। এই বলে বাবা উপর থেকে যখন ছোট্ট ভান্ডগুলো নামিয়েছে, উপর থেকে যখন ছোট্ট ভান্ডগুলো নামিয়ে বড় ভান্ডের দিকে তাকিয়েছে, চম চম চম। এই ভান্ড পরিপূর্ণ স্বর্ণ মুদ্রায় কানায় কানায় পরিপূর্ণ। কি বুঝতে আর বাকি থাকলো না, বুঝতে পেরেছে গো
ও গো গৌর হরি ছুটতে গিয়ে গৌরহরি চরণ দোকানে জড়ি ধরেছে। গৌরহরি আমি তোমাকে চিনতে পারিনি, গৌরহরি আমি তোমাকে গোয়ালা, শোনো গোয়ালা, গৌরহরি ছুটতে ছুটতে গিয়ে বাবা গৌরহরি চরণ দুখানি জড়ে ধরেছে। গোয়ালা বুঝতে বাকি থাকলো না যে যাকে ভোল খাইয়েছে সে কে। গৌরহরি, গৌরহরি তুমি যদি আমাকে দেখা দেবে, দেখা যদি দিলে তবে কেন এমন ছলনা করলে? আমি তো না জেনে বুঝে তোমার কাছে ঘোলের দাম চেয়েছি, আমি তো না জেনে বুঝে তোমার কাছে ঘোলের দাম চেয়েছি। তুমি তো বলতে পারতে গৌরহরি, তাহলে তো আর আমি তোমার কাছে ঘোলের দাম চাইতাম না। আমি তো তোমার কাছে স্বর্ণ মুদ্রা চাই না গৌরহরি, তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও স্বর্ণ মুদ্রা। গোয়ালা ব্যাকুল হইও না, উতলা হইও না, ফিরে যাও, ফিরে যাও তুমি। সময় চলে যাচ্ছে, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে সাধন করো, চলে যাও। ও মায়েরা, শুধু গোয়ালা নয়, আজকের শুধু গৌরহরি গোয়ালাকে দিয়ে আমাদের চেতনা দিলে, গোয়ালার দ্বারা আমাদের, গোয়ালার মাধ্যমে আমাদেরকে চৈতন্য দিলেন যে শোনো, তোমাদের এই সংসারের পিছনে ছুটতে ছুটতে, অর্থের পিছনে ছুটতে ছুটতে তোমাদের গোনাদিন ফুরিয়ে যাচ্ছে, তোমরাও ভুলে যেতে বসেছো কোনটা আসল, কোনটা নকল, কোনটা ঠিক, কোনটা ভুল। সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় চলে গেলে যার ফিরে আসবে না। ও মায়েরা, সেজন্য বলে তো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, আর যে না সময়ের সাথে তাল মিলিয়ে চলে তাকে বলে শতধিক ধিক ধিক। তাই সময় চলে যাচ্ছে, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, আর ফিরে পাবে না। তাই বাবা সেই কবি লালন ফকির তিনি চলে গেছে, কিন্তু তার গান আমাদের কাছে স্মৃতি হয়ে গেছে। সেই গানের মাঝে তিনি আমাদেরকে চেতনা দিয়ে গেলেন যে সময় থাকতে থাকতে তোমরা তার চরণ আশ্রয় করো, সময় চলে গেলে আর ফিরে আসবে না। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, আর বাল্যবেলায় সাধন ভজন, বৃদ্ধাকালে বাধাই গন্ডগোল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আহা সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি হরি বল। সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে, দিন থাকিতে, দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার,
সময় গেলে সাধন হবে না। ও মাইরা, সময় চলে যাচ্ছে গো, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো। হ্যাঁ, সময় চলে গেলে আর ফিরে আসবে না। এই যে আজকের দিনটা চলে গেলে বাবা, আবার একটা বছর অপেক্ষা করতে হবে, হ্যাঁ কি না? আবার সেই একটা বছরের মধ্যে কে থাকবে আর কে থাকবে না কেউ বলতে পারে না। হরি বল। তাই কি বলছে, সময় চলিয়া যায় গো, তার চরণ আশ্রয় করো, হরি নাম করো, নিতাই গৌর হরি বল বলো। তুমি জানো না আহা খালে বিলে মিনে থাকে না জলে শুকালে। আর তুমি জানো না মন খালে বিলে মিনে থাকে না জল শুকানে। কি বাবা, এই যে গ্রীষ্মকাল পড়তে চলেছে, এখন খাল বিলে শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে সেখানে কি মিন পাওয়া যাবে? মিন কখন পাওয়া যায়? মিন কখন পাওয়া যায়? বর্ষাকালে। বর্ষাকালে যখন চারিদিকে জল থই থই করে, তখন ওই মাছের চিংড়ির মিন পাওয়া যায়। তাই কি বলছে, তোমাদের সময় হচ্ছে এখন। ভাবছো বৃদ্ধাকালে করবে হরিনাম, বৃদ্ধাকালে পড়বে তুলসীর মালা, সে সময় হবে না গো। তাই কি বলছে, জানো না মনে, জানো না মন খালে বিলে মিনে থাকে না জলে শুকালে। মনরে 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 জানো না মন খালে বিলে। ওরে মনে মিল থাকে না জল শুকালে। কি হবে তাতে, কি হবে তাতে, কি হবে তাতে, বাঁধন দিয়ে শুকনা মোহনা ওলো ধ্বনি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি মনরে আমার সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। ও মায়েরা, আমাদেরও সময় চলে যাচ্ছে, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করতে হবে তো, কি গো করতে হবে তো। সময় চলে গেলে আর হবে? এই যে আমারও সময় হয়ে আসছে, আর মাগো 1 ঘন্টা পরে আমার নেমে যেতে হবে, আর আপনাদের সাথে দেখা হবে না। তাহলে বলেন তো, আপনাদের সাথে দেখা হবে? আবার কবে কোথায় পাবো আপনাদের দেখা আমি তো বলতে পারবো না। তাই আজকে যখন সময় আছে আমার সাথে সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। হরি বল। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনেরই সাধনা।